হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছে। বোরোটো সিরিজটি অনেক বড় হওয়ায় এখন থেকে আমরা 3-4টা এপিসোড একসাথে এক্সপ্লেন করব। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এই সিরিজটির তৃতীয় পর্বে আমরা দেখি স্টুডেন্টরা শুরিকেন প্র্যাকটিস করতেছে। তখন আমরা মেটাল লি নামের একটি ক্যারেক্টারের সাথে পরিচিত হই। তার স্কিলগুলো অসাধারণ হলেও কেউ প্রশংসা করলেই সে নার্ভাস হয়ে পড়ে। প্র্যাকটিসের সময় বোরোটো পিছন থেকে একটি বড় শুরিকেন ছুঁড়ে মারে। মেটাল লি তখন বলে এটা কোনো ব্যাপারই না, কিন্তু যখনই সে খেয়াল করে সবাই তাকে দেখতেছে তখনই সে নার্ভাস হয়ে পড়ে আর নিজের পা শুরিকেন আটকে ফেলে। তখন শিকাদাই বলে, এই শুরিকেন তুমি কই পেলে? এটা তো এখনো আমাদের ব্যবহারের অনুমতি নেই। তখন ইওয়াবি এসে বলে, আরে এটা তো আমার। এরপর টিচার সবাইকে ক্লাসের পর অফিসে দেখা করতে বলে। মেটাল লি বসে বসে ভাবতে থাকে, আমার তো এটা পারার কথা ছিল, কিন্তু নার্ভাস হয়ে গেলে আমি আর পারি না কেন? এরপরের সিনে আমরা দেখি সবাইকে শাস্তি হিসেবে হোকাগে স্ট্যাচু মেরামতের সহায়তা করতে বলা হয়। সেখানে মেটাল লি ভাবতে থাকে, হোকাগের স্ট্যাচু মেরামতে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কি করব? এরপর সবাই ব্রেক শেষে দেখে শুধু মেটাল লির অংশটাই বাকি আছে। এইবারও মেটাল লি নার্ভাস হয়ে যায় আর ভুলে জোরে মেরে ফেলে আর হোকাগের স্ট্যাচু ভেঙে ফেলে। সবাই বাসায় যাওয়ার সময় মেটাল লিকে বোরোটো আর শিকাদাই সান্ত্বনা দেয়। শিকাদাই বলে, শুধু হার্ড ওয়ার্ক করলেই হবে না, অনেক সময় এতে কাজ আরো বেড়ে যায়। আমি জানি তুমি নার্ভাস হয়ে গেলে ভুল করে বসো, তুমি পাহাড়ে যত একা একা ট্রেনিং করো, নার্ভাসনেস কাটিয়ে উঠতে না পারলে কোনো লাভ হবে না। এরপর মেটাল লি ওখান থেকে মন খারাপ করে চলে যায়। এরপরের সিনে শিকাদাই তার বাসায় স্কুলে ঝামেলা করার জন্য বকা খায়। শিকাদাইয়ের মা বলে, এভাবে ঝামেলা করলে কোনোদিন নিনজা হতে পারবে না। শিকাদাইয়ের বাবা বলে, এইভাবে ভুল করে শিক্ষা নেওয়াও ভালো নিনজা হওয়ার একটা অংশ। পৃথিবীতে কেউ পারফেক্ট না, সবাই ভুল করে। শিকাদাই তখন বুঝতে পারে সে মেটাল লির সাথে খারাপ ব্যবহার করে ফেলেছিল। এরপরের দিন শিকাদাই বাকিদের সাথে স্কুলে যাওয়ার সময় মেটাল লির সাথে দেখা হয়। শিকাদাই মেটাল লির কাছে ক্ষমা চাইতে গেলে মেটাল লি অদ্ভুত আচরণ করে আর বোরোটো দেখতে পায় মেটাল লির শরীর থেকে অদ্ভুত আলো বের হচ্ছে। তারপর হঠাৎ মেটাল লি পাশের দেওয়াল টপকে ওপারে চলে যায়। পরে শিকাদাইও তার পিছ নেই। তারপর যখন আবার মেটাল লির কাছে ক্ষমা চায়, মেটাল লি তাকে আক্রমণ করে। হামলা করার সময় মেটাল লি বলতে থাকে, আমি তোমাকে আমার আসল শক্তি দেখাবো, আর আমি নার্ভাস না থাকলে কিরকম তাও জানবে। তারপরও শিকাদাই তার কাছে ক্ষমা চাইতে থাকে আর মেটাল লি এমনভাবে হামলা করতেছিল যেগুলো একটা লাগলেই শিকাদাই মরে যেতে পারে। এরপর বোরোটো আর ইনোজিন সামনে আসে। তারা বুঝতে পারে মেটাল লি নিজের মধ্যে নেই। বোরোটো খেয়াল করে সে একাই দেখতে পারতেছে যে মেটাল লির শরীর থেকে অদ্ভুত আলো বের হচ্ছে। এরপর তিনজন মিলে মেটাল লির সাথে যুদ্ধ করতে গেলে তারা বুঝতে পারে মেটাল লি তাদের থেকে অনেক শক্তিশালী। তখন শিকাদাই একটা প্ল্যান তৈরি করে। সে বলে, প্ল্যান হলো এবার পালাও। এরপর দৌড়াতে দৌড়াতে তারা একটা জায়গায় এসে থামে। তখন আমরা দেখি বোরোটোর 3টা ক্লোন মেটাল লির সামনে যায়। বোরোটোর 3টা ক্লোনকে মেটাল লি সঙ্গে সঙ্গে মেরে ফেলে। পিছন থেকে শিকাদাই শ্যাডো প্যারালাইসিস জুৎসু ব্যবহার করে, কিন্তু মেটাল লি তার রেঞ্জের বাইরে চলে যায়। এই জুৎসু যে কাউকে প্যারালাইজ করতে পারে। এরপর ইনোজিন সুপার বিস্ট স্কুল ব্যবহার করে মেটাল লিকে ডিস্ট্র্যাক্ট করে। সেই সময় আসল শিকাদাই তার শ্যাডো প্যারালাইসিস জুৎসু ব্যবহার করে মেটাল লিকে প্যারালাইজ করে দেয়। আসলে বন্ধুরা, প্রথমে যে শিকাদাইকে আমরা দেখতেছিলাম সেটা ছিল বোরোটোর একটা ক্লোন, আর কালো অংশগুলো ছিল ইনোজিনের একটা জুৎসু। এইভাবে তারা মেটাল লিকে হারিয়ে দেয় এবং তার শরীর থেকে কালো অংশটি চলে যায়। এরপর মেটাল লি আগের মতো হয়ে যায়। শিকাদাই আবার তার কাছে ক্ষমা চায়। এরপর তারা সবাই মিলে ক্লাসে চলে যায়। এরপরের সিনে বোরোটো বাসায় ফিরে তার মাকে জিজ্ঞাসা করে, তোমার চোখগুলো ব্যাকুগান তাই না? হিনাতা উত্তর দেয়, হ্যাঁ, ব্যাকুগান দিয়ে আমরা অনেক দূর পর্যন্ত দেখতে পারি, জিনিসের ভিতর দিয়ে দেখতে পারি, এমনকি অন্যদের চাকরাও আমরা দেখতে পারি। এরপর বোরোটো বুঝতে পারে সে এতদিন যা দেখেছিল সেগুলো চাকরা ছিল। এরপর বোরোটো অন্য একটা কিছু বলতে চাইলেই নারুটো বাসায় ফিরে। আমরা দেখি নারুটো অনেক ক্লান্ত ছিল, সে সোজা রুমে চলে যায় আর এদিকে বোরোটো রাগ করে বসে। এরপরের দিন সকালে যখন টিফিন টাইমে বোরোটোরা গেম খেলতেছিল, তখন মেটাল লি এসে বলে, তোমাদের পড়ালেখা করা উচিত, গেম খেলা নয়। তখন মেটাল লিকে গেমের সাথে পরিচয় করিয়ে দেয়। তারা বলে এটা অনেক ভালো, এটা খেলতে সময় কাটে, স্কিল বাড়ে। গেম খেলার সময় তখন বোরোটোর গেম কনসোলটি নিয়ে মেটাল লি খেলতে থাকে। খেলার সময় হঠাৎ সে নার্ভাস হয়ে যায় আর বোরোটোর কনসোলটি পুরো ভেঙে ফেলে। আর এদিকে বোরোটো তার গেম নিয়ে চিল্লাতে থাকে। আর এভাবে তৃতীয় পর্বটি শেষ হয়ে যায়। এরপর চতুর্থ পর্বের শুরুতে দেখি কোনোহামারু সবাইকে সামনিং জুৎসু শিখাচ্ছে। এরপর বোরোটো, আমিও চেষ্টা করব বলে কোনোহামারু থেকে স্ক্রোল চুরি করে নেই এবং সামনিং জুৎসু ব্যবহার করে, কিন্তু কিছুই আসে না। তখন তাকে টিচার বলে, প্রথমে ওই স্কুলে তোমার নাম লিখতে হবে, তারপর একটি কন্ট্রাক্ট তৈরি হবে এবং তুমি ওই প্রাণীটিকে সামন করতে পারবে। তখন বোরোটো সবার সামনে লজ্জিত হয়। এরপরের সিনে আমরা দেখি টিচার বলে, তোমাদের এখন প্রাণী সামন করা ঠিক হবে না, তাই তোমরা এখন টুল সামন করে প্র্যাকটিস করবে। তখন টিচার ওই স্ক্রোলটি থেকে একটি ওয়েপন বের করে দেখায়। এরপর সবাই একে একে বলে থাকে যে তারা কিরকম প্রাণী সামন করতে চায়। মেয়েরা
মেয়েরা বলে যে তারা সুন্দর কোনো প্রাণী সামন করতে চায়, তখন ছেলেরা বলে যে সুন্দর দিয়ে কি করবে, এটা তো আর পোষা প্রাণী না। তাই সবাই বলতেছিল যে তারা শক্তিশালী প্রাণী সামন করবে। তখনই বরুটো বলে আমি সাপ সামন করতে চাই, দেখতেও সুন্দর এবং তারা শক্তিশালীও। ডেঙ্কি বলে আমি একটা স্করপিয়ন সামন করব। আর মিটারলি বলে আমি একটা গরিলা সামন করব, যার পাওয়ার বেশি হবে। এরপর বরুটো বলে আমাদের সবার উচিত সবাই মিলে একটা বড় প্রাণী সামন করা। তখন সারাদা বলে কিছু উল্টাপাল্টা করার চেষ্টা করো না, তুমি যখনই কিছু করো আমরা সবাই একসাথে ফেসে যাই, অন্যান্য ক্লাসরাও এখন আমাদের মজা নেই। এরপর বরুটো আর সারাদার মধ্যে ছোটখাটো একটা ঝগড়া হয়। এরপরের সিনে আমরা দেখি বরুটো আর সারাদা একটা ইয়াকিসোবা বান অর্ডার দেয়, কিন্তু একটাই ছিল, তাই কাকে দিবে বুঝতে পারতেছে না। তখন মহিলাটি বলে একটাই বেঁচে আছে, একটু আগে একটা মোটা মেয়ে এসে সব নিয়ে গেছে। এরপর বরুটো আর সারাদার মধ্যে আরো একটি ঝগড়া হয়। তখন আমরা দেখি চোচো হলো সে মেয়েটি যে সবগুলো ইয়াকিসোবা নিয়ে নিয়েছিল। বরুটো তার কাছে যেয়ে তাকে শেয়ার করতে বলে, কিন্তু চোচো কাউকে দেয় না। এই সুযোগ পেয়ে সারাদা শেষ ইয়াকিসোবা বানটি নিয়ে নেয়। এরপর ক্লাসের অন্যান্য মেয়েরা আসে আর বলে আবারও ছেলেরা ঝগড়া শুরু করেছে। এরপর ইউয়াবে এসে বলে এটাই সঠিক সময়, চলো সব কিছু সমাধান করে নেই। এরপর মারামারি শুরু হতে না হতেই টিচার এসে তাদেরকে থামিয়ে ফেলে। এরপর টিচার বলে একাডেমিতে মারামারি করা নিষিদ্ধ, তবে মারামারি নিনজাদেরকে ইমপ্রুভ করে। তাই ক্লাসের পরে তোমাদেরকে একটা যুদ্ধক্ষেত্র তৈরি করে দেওয়া হবে, যেখানে তোমরা ডিসাইড করতে পারবে কারা সেরা। এরপর ক্লাস শেষে টিচার তাদেরকে দেখিয়ে দেয় যারা ছাদের উপর থেকে ওই পতাকাটি আনতে পারবে তারাই জিতবে, তবে মনে রাখবে যারা হেরে যাবে তাদেরকে সবকিছু মানতে হবে। এরপর প্রতিযোগিতা শুরু হয়। প্রথমে ইউয়াবে বলে আমার উপর সব ছেড়ে দাও। তারপর সে একটি মাটির দেওয়াল তৈরি করে দেয়। এরপর চোচো তার হাত বড় করে এক ঘুষিতেই দেওয়ালটি ভেঙে দেয়। দেওয়ালের সাথে সাথে সে ইউয়াবেকেও নক আউট করে দেয়। এরপর আমরা দেখতে পাই শিকাদাই শ্যাডো প্যারালাইসিস জুটস ব্যবহার করে অর্ধেক মেয়েদেরই প্যারালাইসিস করে দেয়। এরপর তারা সামনের দিকে দেখে একটা বিশাল এক্সপ্লোশন হয়। তখন টিচার এসে বলে সাবধান, আমি বলতে ভুলে গিয়েছিলাম এখানে বিভিন্ন প্রকার ট্র্যাপ পাতা আছে। এরপর সবাই ক্লাসে প্রবেশ করে। তখন পিছন থেকে সারাদা শুরিকেন ছুড়ে মারে, কিন্তু মিটারলি সব কয়টা ধরে ফেলে। কিন্তু এর পরপরই সে আবার নার্ভাস হয়ে যায় এবং এরপরে আবার ছুড়ে মারলে সে আটকে যায়। এরপর ছেলেরা সবাই প্ল্যান করে বাহির দিক থেকে ছাদে উঠবে, কিন্তু দরজার সামনে এসে দেখে তালা মারা। এরপর ডেঙ্কি সিকিউরিটি সিস্টেম হ্যাক করে দরজাটি খুলে ফেলে। এরপর তারা ভিতরে যেতে চাইলে শিকাদাই বলে দাঁড়াও, আমার একটা ভালো বুদ্ধি এসেছে। এরপর শিকাদাই ডেঙ্কির সিকিউরিটি সিস্টেম হ্যাক করা ইউজ করে মেয়েদেরকে আটকে দেয় এবং ইনোজিন সুপার বেস্ট স্কুল ব্যবহার করে একটি ব্যাঙ উৎপন্ন করে যাতে মেয়েরা ভয় পেয়ে যায়। কিন্তু বরুটো দুষ্টুমি করতে যেয়ে ফায়ার সিস্টেম অন করে দেয়, ফলে পানি পড়ার মাধ্যমে তার ব্যাঙটি নষ্ট হয়ে যায়। এরপর ছেলেরা এখান থেকে চলে আসার সময় দেখে তাদেরকে দুই পাশ থেকেই ঘিরে ফেলেছে মেয়েরা। তখন বরুটো বলে তাতে কি হয়েছে, সবাই একসাথেই সামনের দিকে দৌড় দেয় এবং ওদেরকে টপকে চলে আসে, কিন্তু ডেঙ্কি আটকে যায়। এরপর এরা তিনজন একটি রুমে এসে লুকিয়ে থাকে এবং প্ল্যান করতে থাকে যে কিভাবে কি করা যায়। এরপর শিকাদাই বলে আমি আর ইনোজিন ওদেরকে ডিস্ট্র্যাক্ট করব, আর তুমি ছাদে যেয়ে পতাকাটা নিয়ে নিবে। তখন ইনোজিন বলে সে যদি ছাদেই যায় তবে মেয়েদের সাথে মারামারি করবে কিভাবে একা। এরপর বরুটো বলে আমি সামনিং জুটসু ইউজ করব, এই রুমে হয়তো কোনো কাজের স্কোর পেতে পারি। শিকাদাই বলে কোনো কাজ হবে না, আমরা এখনো তো কোনো কিছুই সামন করতে পারি না। বরুটো বলে কোনো ব্যাপার না, একটা ছোট ব্যাংক সামন করতে পারলেও কাজ হয়ে যাবে, তোরা ভয়ে পালাবে। এরপর তারা প্ল্যান শুরু করে। বরুটো তার শ্যাডো ক্লোন ইউজ করে ছাদে উঠে যায়, আর অপরদিকে শিকাদায়ের ইনোজিন মেয়েদের ওইখানে স্মোক গ্রেনেড মারে। এরপর মেয়েরা এক্সপ্লোশন ইউজ করে ছাদের দরজাটা ভেঙে ফেলে, ফলে বরুটো আর উপায় না পেয়ে সামনিং জুটসু ইউজ করে, ফলে একটি বড় দৈত্য সামন হয়। দৈত্যটি প্রথমেই চোচোকে হামলা করে। এরপর বরুটো চোচোকে বাঁচাতে যেয়ে নিজেও পড়ে যায়, কিন্তু পড়ার সময় আমরা দেখি শিকাদায় আর ইনোজিন এসে ধরে ফেলে। এরপর সাপের মতো দৈত্যটি আবার হামলা করতে চাইলেই কোনোহামারু চলে আসে। কোনোহামারু রাসিং গান ব্যবহার করে দৈত্যটিকে উদাও করে দেয়। এরপর শিকাদায় বলে তাহলে পতাকার কি হলো। বরুটো বলে এত কিছুতে পতাকা হয়তো উড়ে গেছে, কিন্তু ওরা দেখে এই সুযোগে একটা মেয়ে ঠিকই পতাকাটা নিয়ে ফেলেছে। এর পরের সিনে আমরা দেখতে পাই বরুটো বলে আমি দুঃখিত চোচো তোমাকে আঘাত দেওয়ার জন্য। চোচো বলে সমস্যা নেই। এর পরের সিনে আমরা দেখি ছেলেরা হার মেনে নেয়। বরুটো বলে তাহলে আমাদের তো তোমাদের কথা শুনতেই হবে। শিকাদায় বলে তাছাড়া তো কোনো উপায় নেই। এরপর আমরা দেখি চোচো বলে যেহেতু তুমি আমাকে বাঁচিয়েছো তাই এবারের মতো মাফ করে দিলাম। এরপর বরুটো বলে আজকে জেনে গেছি আমাদের ক্লাসের মেয়েরাও শক্তিশালী। এরপর টিচার এসে বলে হ্যাঁ ঠিকই বলেছো, ইয়াকিসোবা এবং বান দুইটা একসাথেই মজা লাগে। এরপর কোনোহামারু বলে টিচার বলতে চাইছে যে আমরা যদি একসাথে কাজ করি তাহলে সবচেয়ে শক্তিশালী অপোনেন্টকেও হারাতে পারবো। বরুটো বলে ও আচ্ছা, তাহলে এটাই কেন প্রথমে বলেনি।
এরপর শিখাতায় বলে টিচার অনেক জ্ঞানী সাজতে চেয়েছিল কিন্তু উল্টাপাল্টা করে ফেলেছে। এরপর সবাই হেসে ওঠে। এরপর চোচো বলে আমার অনেক খিদে পেয়েছে। বরুডো বলে চলো সবাই মিলে নতুন একটা বার্গার বেরিয়েছে, ওইটা খেতে যাই। তখন টিচার বলে দাঁড়াও, সবাইকে আগে ক্লাসের ময়লা পরিষ্কার করতে হবে। এটা বলতে বলতে পুরা ক্লাস ভেঙে মাটিতে পড়ে যায়। এরপর আমরা দেখি পাহাড়ের উপর থেকে কেউ একজন সব কিছু দেখছে। এইখানেই বরুডোর চতুর্থ পর্বটি শেষ হয়ে যায়। এরপর পঞ্চম পর্বের শুরুতে আমরা দেখি একটা লোক পুরা শহরে তাণ্ডব চালাচ্ছে। লোকটা বলতে থাকে আমি তাদেরকে দেখিয়ে দেব যারা আমাকে পাশ করতে দেয়নি। এরপর বরুডোরা এসে একে থামাতে চায়। এরপর বরুডো দেখে তার শরীর থেকে কালো ছায়া বের হচ্ছে আগের মতো। শিকাদায় বলে বাদ দাও বরুডো, এগুলো আমাদের কাজ না। কিন্তু বরুডো তার দিকে দৌড় দেয়। লোকটি মুখ থেকে ফায়ার বল ছুড়ে মারলেই কিভাবে বরুটোকে উপর উঠিয়ে দেয় আর বরুটো উপর থেকে নেমে এক ঘুষিতে তাকে ফেলে দেয়। এরপর সে ওখান থেকে পালিয়ে যায় আর বরুটো তার পিছন পিছন ধাওয়া করে আর এসে দেখে একটা ছেলে অলরেডি তাকে মেরে বেহুশ করে দিয়েছে আর দেখে তার শরীর থেকে কালো ছায়াটি বের হয়ে গেছে। এরপরের সিনে আমরা দেখতে পাই স্কুলের বিল্ডিং এর কাজ চলছে আর সবাই বাহিরে ক্লাস করছে। তারপর আমরা দেখি টিচার একটি নতুন স্টুডেন্টকে পরিচয় করিয়ে দেয়। বরুটো আর ইওয়াবে সঙ্গে সঙ্গে চিনে ফেলে। এরপর ছেলেটি বলে আমার নাম মিৎসুকি, আমি হিডেন সাউন্ড ভিলেজ থেকে এসেছি। টিচার বলে তোমাদের অবাক হওয়াই স্বাভাবিক, আমরা জানি যে একজন শিনোবি হিডেন সাউন্ড ভিলেজ তৈরি করেছিল আমাদের গ্রাম ধ্বংস করার জন্য, কিন্তু সেগুলো অতীতের বিষয়। এখন ওই গ্রামটি নতুনভাবে তৈরি হয়েছে এবং আমাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ওখান থেকে কেউ এখানে পড়তে আসাটাই এর বড় প্রমাণ। এরপর টিচার বলে তুমি যে ক্লাসে বসো, কিন্তু মিৎসুকি বরুডোর পাশে এসে বলে আমি কি তোমার পাশে বসতে পারি? বরুডো বলে হ্যাঁ অবশ্যই, আমার নাম বরুডো উজুমাকি, তুমি আমাকে যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারো। মিৎসুকি বলে যে কোনো কিছু? বরুটো বলে হ্যাঁ। এরপর টিচার বরুটোকে একটি অঙ্ক সমাধান করতে দেয়। বরুটো সমাধান করার পর বলে এটা তো অনেক সোজা, তাহলে আমাদের কিছু খেতে দিবে না? এরপর টিচার রেগে যায় আর বরুটোকে অনেক কঠিন একটা অঙ্ক সমাধান করতে দেয়। এবার বরুটো ফেঁসে যায়, সে কোনোভাবে সমাধান করতে পারে না। এরপর মিৎসুকি এসে বরুটোকে বুঝিয়ে সমাধান করে দেয়। টিচার বলে আমি তো তোমাকে এখানে ডাকিনি। মিৎসুকি বলে আমাদের তো একে অপরকে সাহায্য করা উচিত, যে যা বোঝে না বুঝিয়ে দেওয়া উচিত। টিচার বলে যদি সে নিজেই সমাধান বের করতে না পারে তাহলে তো কোনো লাভ নেই। তারপর টিচার বলে যাই হোক ভালো হয়েছে, তোমরা এবার ফেরত যাও। এর পরের সিনে আমরা দেখি ফাইটিং ক্লাসে বরুটো আর ইওয়াবে ফাইটিং প্র্যাকটিস করতেছে। তখন বরুটো বলে এবারও মনে হয় আমি জিতে গেছি। তখন বরুটো ইওয়াবের উপর লাফ দেয়। পিছন থেকে মারতে চাইলেই ইওয়াবে তার হাত ধরে তাকে আছাড় মারে এবং ম্যাচ ওখানেই সমাপ্ত হয়। এরপর মিৎসুকি বলে এবার আমি মারামারি করবো। টিচার সিগন্যাল দেওয়ার আগেই সে ইওয়াবের উপর হামলা করে বসে। ইওয়াবে তার সাথে কোনো মতেই পারতেছে না। এরপর এক পর্যায়ে ইওয়াবের সে গলা চিপে ধরে বসে। টিচার যখন বলে ম্যাচ এখানেই শেষ, তখনও মিৎসুকি ছাড়ে না। টিচার যখন জোর করে ছাড়াতে চাইলেও ছাড়াতে পারে না। কিন্তু বরুটো এসে যখন বলে মিৎসুকি এতে ছেড়ে দাও, তখন মিৎসুকি ছেড়ে দেয়। এরপর বরুটো বলে যারা এভাবে মারামারি করে তাদেরকে আমি দেখতে পারি না। এরপর মিৎসুকি ইওয়াবের কাছে যেয়ে ক্ষমা চায়, বলে আমি একটু বেশি করে ফেলেছি। এরপর বরুটো ভাবতে থাকে এই ছেলেটি আসলেই অদ্ভুত। এরপর সিনে আমরা মিৎসুকিকে অন্ধকারে কার সাথে কথা বলতে দেখা যায়। সে বলে হ্যাঁ আমি ঠিক আছি। এরপর আমরা দেখি তার হাতের ভিতর একটা সাপ ঢুকে যায়। সে আরো বলে হ্যাঁ সবকিছু ঠিকভাবে যাচ্ছে। সে হ্যাঁ তার সাথে আমার দেখা হয়েছে, তবে বেশি কথা হয়নি। আমি আর অপেক্ষা করতে পারছি না জানার জন্য সেই কি আমার সূর্য। এরপরের দিন সকালে আমরা দেখতে পারি টিচার ভালোভাবে সেজে সবাইকে বলে শুভ সকাল বাচ্চারা, চলো শুরু করা যাক। এরপর আমরা দেখি সব দিক থেকে বিভিন্ন প্রকার ব্যানার বেলুন উঠতে থাকে এবং আমরা জানতে পারি এটা মিৎসুকির ওয়েলকাম পার্টি। এরপর টিচার বলে চলো আমাদের বন্ধুত্বের গভীরতা বৃদ্ধি করি। শিকাদাই বলে এবার কি করা যায়? বরুটো বলে টিচার যখন এত কষ্ট করে আয়োজন করেছে চলো আনন্দ করি। একটু পরে টিচার বলে এবার ফাইনাল সারপ্রাইজের পালা। এরপর দেখি বড় বড় কতগুলো পুতুল চারদিক থেকে এসে পড়ে। এরপর একটি মেয়ে পুতুলটিকে জড়িয়ে ধরতে গেলেই টিচার বলে না না জড়িয়ে ধরা যাবে না। তখন একটি পোকা মেয়েটির মুখে বসে এবং সে চিৎকার করে ওঠে। এরপর পুতুলগুলো থেকে পোকা বের হতে থাকে। আমরা আগে যারা নারুটো দেখেছি তারা বলতে পারবো যে আবুরামে শিনো এই ক্যারেক্টারটির স্পেশালিটি হলো পোকামাকড় কন্ট্রোল করা। এরপর আমরা দেখি সবাই পোকামাকড়ের জ্বালায় অতিষ্ঠ। টিচার বলতে থাকে এরকম তো হওয়ার কথা নয়, এরকম কেন হলো? তারপর আমরা দেখি মিৎসুকি একটি পোকা নিয়ে বলে ও এই হচ্ছে আবুরামি ক্ল্যানের সেই বিখ্যাত পোকাগুলো। এরপর ডেঙ্কি মাটিতে লুটিয়ে পড়ে বসে কেউ কিছু একটা করো এই পোকাগুলো নিয়ে। মিৎসুকি বলে তুমি চাও আমি কিছু একটা করি? ডেঙ্কি বলে হ্যাঁ। এরপর মিৎসুকি উইন্ড স্টাইল ব্যবহার করে সব পোকা উড়িয়ে দেয়, ফলে সব কিছু তছনছ হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখি কনস্ট্রাকশন সাইটে একটা লোক জিনিস উল্টাপাল্টা ছুঁড়ে মারছে। তখন বরুডোরা সবাই ওইখানে যায়। বরুডো দেখতে পায় ঠিক আগের মতো একটা কালো ছায়া লোকটিকে ঘিরে রেখেছে।
বরুতো ওইটা দেখার পরই বলে আমাদের কিছু একটা করতে হবে। তখন তার পাশ থেকে মিৎসুকি বলে, ও তাহলে তুমি ওইটা দেখতে পাও। বরুতো বলে, তুমি কিভাবে? তখন শিকাদাই বলে, আবার এটাও বলো না যে এই ছেলেটাই সবকিছু করছে। এরপর সবাই লোকটির দিকে দৌড় দেয়। তখন সারাদা প্রথমে যে লোকটিকে হামলা করে, কিন্তু পেরে ওঠে না। পরে আমরা জানতে পারি সারাদা লোকটিকে ডিস্ট্র্যাক্ট করতেছিল, যাতে শিকাদাই তার শ্যাডো প্যারালাইসিস জোশ ব্যবহার করতে পারে। এরপর ইভাবে লোকটির মাথায় আঘাত করে বেহুশ করার চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। এটা দেখে বড়টো পিছন থেকে তাকে ধরে ফেলে আর বলে, সবাই ওকে হামলা করুন। কিন্তু তারা পিছন দিকে পড়ে যায়। পিছন দিকে পড়ার সময় অনেক উপর হওয়ায় তারা মারাত্মকভাবে আঘাত পেত, কিন্তু মিৎসুকি উইন্ড স্টাইল ব্যবহার করে তাদেরকে ধরে ফেলে আর বলে, একটু হলেই তো মারা যেত, তোমাদেরকে বাঁচিয়ে ফেলেছি। তারপর বরুডো দেখে তার শরীর থেকে কালো ছায়াগুলো বের হয়ে গেছে। এরপর সিনে আমরা দেখি ওই লোকটিকে ধরে নিয়ে যাওয়া হয়। এরপর আমরা দেখি শিনো সেন্সে বলে, আমি টিচার হওয়ার যোগ্যই না, আমি যা করি তাতেই ভুল হয়, কোনো কিছুই কাজ করে না। এরপরের সিনে আমরা দেখতে পাই টিচার প্রিন্সিপালের কাছে যায় এবং বলে, আমি অনেক দুঃখিত। তখন প্রিন্সিপাল বলে, আমি জানতাম ওই ক্লাসে অনেক দুষ্ট ছেলে মেয়েরা আছে, সাথে অন্য গ্রাম থেকেও ছাত্র এসেছে। আমি জানি অনেক ঝামেলায় আছো তুমি, তবে তোমার ওপর যদি বেশি চাপ হয়ে যায় তবে আমি আঙ্কো টিচারকে বলতে পারি। এরপর টিচার মন খারাপ করে চলে যায় এবং হলওয়েতে চিন্তা করতে থাকে যে কি করলে তারা আমার কথা শুনবে। তারা তো আমার কোনো কথাই শুনতে চায় না। ঠিক তখনই আমরা দেখতে পাই পিছন থেকে একটা কালো ছায়া তার শরীরে প্রবেশ করে। এরপর আমরা দেখি শিনো সেন্সে বলে, ও এবার বুঝেছি আমি এতদিন চিন্তায় ছিলাম কেন। এর পরের দিন দেখতে পাই বরুতো শিকাদা এবং মিৎসুকিকে টিচার একটা জায়গায় আসতে বলে, আর তারা সেখানে অপেক্ষা করতেছিল। এরপর তারা হঠাৎ পিছনে দেখে টিচার আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসছে এবং বলতে থাকে, তোমাদেরকে অপেক্ষা করানোর জন্য দুঃখিত, চলো আমাদের ফাইনাল লেসন শুরু করি। বন্ধুরা, এখানে বরুটোর পঞ্চম পর্বটি শেষ হয়ে যায়। এর পরের পর্বটি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।